শুধুমাত্র একটা পাকা আম দিয়ে আমি এই নরম তুলতুলে স্পঞ্জি কেকটা তৈরি করেছি, তাও আবার মাইক্রোওয়েভ ওভেন ছাড়া প্রেশার কুকারে। কি বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে। সবার প্রথমে আমি একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটা আমি কেক টিন হিসেবে ব্যবহার করছি। অল্প একটু সাদা তেল দিয়ে গ্রিস করে নিলাম। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলের যে কন্টেনার হয় তাতেও এই কেকটা তৈরি করতে পারবেন, আর কেক টিন বা মোল্ড থাকলে তাতে তো করাই যাবে, কোনো অসুবিধাই হবে না। এবার এটাতে বাটার পেপার লাগিয়ে উপর থেকে আমি আরও একটুখানি তেল দিয়ে গ্রিস করে দিচ্ছি। বাটার পেপার না থাকলে বাড়িতে পাতলা যদি কোনো খাতার পাতা থাকে সেটাকে এই সমান মাপের করে কেটে সেটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। এটা রেডি হয়ে গেল। এখন একটা ছোট আম নিয়ে নিয়েছি। এই আমটা ফ্রিজে বেশ কিছুদিন ধরে ছিল, বেশি নরম হয়ে গেছে, মানে একেবারেই মজে গেছে। তো আমাদের বাড়িতে অনেক সময় এরকম আম থেকে যায় যেটা সেরকমভাবে কেউ খেতে চায় না, এতটাই নরম হয়ে যায়। এরকম টাইপের আম যদি থাকে তাহলে সেটা দিয়ে আপনারা অনায়াসে এই কেকটা করতে পারবেন এবং কেকটা খুব ভালো হবে। সম্পূর্ণ আমের পাল্পটা আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এর পরিবর্তে গলানো মাখন আপনারা ব্যবহার করতেই পারেন। দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি আজকে একটা বাটির মেজারমেন্টে ময়দা আর চিনিটা নিচ্ছি। ওই বাটির হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। এটা গোটা দানার চিনি, চিনিটাকে আলাদা করে গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন নেই। বাটিটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম সাইজের একটা বাটি ব্যবহার করেছি, আপনারা চাইলে কাপ দিয়ে মেপেও করতে পারবেন। মোটামুটি মিনিট দেড়েক ধরে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটা একটা মিক্সিং বোলে ঢেলে দিলাম। যেহেতু চিনির দানাটা গোটা ছিল তাই এই সময়টা দিয়েই খুব ভালোভাবে এটাকে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। চিনির দানাগুলো যেন গলে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। এখন ওই একই বাটিতে মেপে আমি এক বাটি ময়দা নিয়েছি, আর সেটাকে পার্ট বাই পার্ট মানে অর্ধেক অর্ধেক করে আমি দুবারে মিশিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। কেকটা হেলদি ওয়েতে তৈরি করতে চাইলে এর পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন সম পরিমাণে। মিশিয়ে নিতে নিতে দেখছি যে ব্যাটারটা খুব শুকনো হয়ে যাচ্ছে, তো আমি প্রথমে 1 টেবিল স্পুন দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আবার মিক্স করছি, যদি প্রয়োজন হয় আরও একটু দুধ দেব। দেখুন ব্যাটারটা এখনও একটু ঠিক আছে, তো আমি এর মধ্যে আরও 1 টেবিল স্পুন দুধ দিয়ে দিলাম। আচ্ছা, দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা। চাইলে এখানে কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্সও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু মিশিয়ে দিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিলাম। আজকের কেকটা আমি প্রেশার কুকারে করছি। একটা প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, তারপর ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 2-3 মতন এটাকে ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব। আচ্ছা, ঢাকা দেওয়ার সময় গ্যাসকেটটা আর হুইসেল যেটা আমরা বলি সেই দুটো কিন্তু বের করে দিতে ভুলবেন না। এখন এই রেডি ব্যাটারের মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এগুলো অ্যাক্টিভেট করার জন্য ওই 1 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা লেবুর রস অবশ্যই ব্যবহার করতে পারবেন। এবার হালকা হাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন এটা হয়ে গেছে। এখন ওই কেক টিনটার মধ্যে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। আচ্ছা, বলে দিই বন্ধুরা, আমি যেহেতু একটা খুব ছোট আম ব্যবহার করেছিলাম তাই আমার ওই এক্সট্রা দুধটা লেগেছিল। যদি আপনারা একটা মাঝারি বা একটু বড় সাইজের আম ব্যবহার করেন তাহলে কোনোভাবেই এক্সট্রা দুধ কিন্তু দেবেন না, মানে প্রয়োজন পড়বে না, তবে প্রয়োজন হলে অবশ্যই দেবেন। এটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এয়ার বাবলস ট্র্যাপ হয়ে থাকলে সেটা রিলিজ হয়ে যায়। আর উপর থেকে একটু কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে নয়। এতক্ষণে প্রেশার কুকারটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে। এখন এর মধ্যে খুব সাবধানে কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে বেক করে নিতে হবে। সময় লাগবে মোটামুটি ওই 30-40 মিনিটের মতো। এখন আমি প্রায় 35 মিনিট পরে চেক করে দেখছি একটু, আর দেখুন কেকটা কিন্তু মোটামুটি মনে হচ্ছে হয়েই গেছে, অনেকটাই ফুলে গেছে। এখন একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদম ক্লিন এসছে, তার মানে কেকটা কিন্তু পারফেক্টলি বেকড। কেকটা দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না বন্ধুরা? কেকটা নামিয়ে রেখে একটা কাপড় ঢাকা দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েই আমি ফেরত আসছি। এখন কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, তবে মোটামুটি এটা সাইড থেকে ছেড়েই এসছে। দেখুন কেকটা কতটা ফুলেছে, সাইড থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা কি এর আগে কখনো ম্যাঙ্গো কেক বানিয়েছেন?
কেমনভাবে বানিয়েছেন, এগলেস নাকি ডিম দিয়ে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। একটা প্লেট চাপা দিয়ে একটু উল্টো করে হালকা করে ট্যাপ করতেই কেকটা কিন্তু খুব স্মুথলি বেরিয়ে এলো। এবার পেপারটা আমি তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কেকটা কতটা সুন্দর লাগছে, একদম পারফেক্ট, তাই না? কেকটা কিন্তু অসম্ভব সফট আর স্পঞ্জি হয়। কেকটা দেখতে তো দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান। কেকটা একটু প্রেস করে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আচ্ছা বন্ধুরা, আমি যে বলছি কেকটা খুব সফট হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে, এই কথাটা আপনারা বিশ্বাস করছেন? হয়তো করছেন, হয়তো বা করছেনও না। আসুন এবার আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই বিশ্বাস করবেন। আর দেখুন কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে স্পঞ্জি, আর কতটা ফুলেছে, তাই না? একদম পারফেক্ট। যে সকল বন্ধুর বাড়ি মাইক্রোওয়েভ ওভেন নেই, আজকের রেসিপিটা তাদেরই জন্য। আর আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আপনারা দেখছিলেন অ্যাসর্টেড রেসিপি, আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। অনুরোধ করব একটা লাইক, কমেন্ট, অনেক অনেক শেয়ার আর সাবস্ক্রিপশনের মাধ্যমে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।